আমরা সবসময় বাচ্চাদেরকে অনেক বেশি শাসনে রাখি। তাদেরকে খেলাধুলার সুযোগটা আমরা বাসাবাড়িতে করতেই দিই না। আসলে ওরা যাবেই বা কোথায়? ওদের তো খেলার জায়গা বলতে এই বাসার ভেতরেই, চার দেয়ালের মাঝে। আলহামদুলিল্লাহ, আমি আমার মেয়েটাকে এরকমভাবে আটকে রাখি না। ওর বাসার ভিতরে যেখানে খুশি সেখানে যেভাবে খুশি খেলাধুলা করে। অনেক এলোমেলো করে। এক পর্যায়ে বলা যায় যে আমি মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যাই। কিচ্ছু করার থাকে না, তারপরেও আমি ওকে নিষেধ করতে পারি না এবং নিষেধ করি না। কারণ আসলে ওদেরও তো খেলাধুলার প্রয়োজন আছে। বাসাবাড়ির ভেতরে ওদের খেলাধুলা বলতে ওরা এগুলোই। মেয়ে মানুষ হলে একটু পুতুল খেলা, খেলনাবাটি, এইগুলোই তো। আর ছেলে মানুষ হলেও ওরা কিন্তু মোবাইল বা হেড মানে ল্যাপটপ বা গেমস খেলা, এগুলা ছাড়া কিন্তু ছেলে বা মেয়ে বা বাচ্চারা কিন্তু আর কিছুই পায় না বাসায়। তো আমি মনে করি যে বাচ্চাদেরকে স্পেস দিতে হবে। ছোট থাকা অবস্থায় আপনি বাচ্চাদেরকে যত খেলতে দিবেন তত ভালো। তবে আপনি যদি বাসা এলোমেলো হওয়ার ভয়ে ওদেরকে খেলাধুলার টাইমটাতে, বিশেষ করে একটা নির্দিষ্ট টাইমে যে খেলতে হয় বা খেলাধুলাটা ওদের জন্য, শরীরের জন্য প্রয়োজন, সেটা যদি ওদেরকে না বুঝাই তাহলে কিন্তু ওদেরই মেধা বিকাশে অনেক প্রবলেম হবে। তো যাই হোক, আমরা তো অনেক মাঠে ঘাটে বা বাহিরে, বাড়ির বাহিরে যে খেলতে পারতাম, ওরা তো আর সেটা পায় না। তো যার জন্য ওরা চার দেয়ালে বন্দি হওয়ার মতোই একটা অবস্থা। তো এই বন্দি কারাগারের মতো একটা অবস্থাতে ওরা যে যা খেলাধুলা করে, নিষেধ করবেন না। বাসা এলোমেলো হবে, বারবার একটু কষ্ট করে গোছাবেন, তাতে কি। তো যাই হোক, এভাবে কিন্তু বাচ্চাদেরকে খেলার সুযোগ করে দেবেন। এতে করে ওদের মেধা বিকাশে অনেক উপকার হবে এবং ওরা খেলাধুলার মাধ্যমে নিজেদেরকেও ব্যস্ততার বলেন বা ওদের লাইফে এগুলা যে আসলে একটু একটু করে ওরা যে বড় হচ্ছে, ওদের ধাপগুলোও বুঝতে পারবেন। তো এই তো, আমিও আমার মেয়েকে যখন ও খেলতে চায় এভাবেই উন্মুক্ত করে দেই। ও যতক্ষণ মন চায় খেলাধুলা করে। ভালো থাকবেন সবাই।